الحمد لله. الحمد لله الرحمن الذي علم القرآن، خلق الإنسان علمه البيان، والصلاة والسلام على أفصح العرب وأشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه ومن اتبع سنته إلى يوم الدين، وبعد. إخوتي الكرام، আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যেমনটি আমরা গতকাল বলছিলাম যে আমাদের আলোচনা ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি কোরআনে কারীমকে লিপিবদ্ধ করেছিলেন, একত্রিত করেছিলেন এবং বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে যাদের কাছে কোরআনের বিভিন্ন অংশ ছিল সেগুলো তিনি পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। আজকের আলোচনার বিষয় কোরআনে কারীম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন, যে কোরআন নাজিল হয়েছে 7 হারফে। তো এই 7 হারফ বলতে কি বোঝায় এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোন হারফে কোরআন লিপিবদ্ধ করাইছিলেন, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। বিষয়টি খুবই যথেষ্ট জটিল একটি বিষয়। তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করব বিষয়টাকে সহজভাবে বোঝার। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস-সাদাদ। এখানে প্রথমত এই বিষয়ে যে কোরআনে কারীম কয়টি হারফে নাজিল হয়েছে এ বিষয়ে আলোচনার সূত্রপাতটা কোথা থেকে হলো, কেন হলো? আলোচনার সূত্রপাত মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ভিত্তিতে, যেখানে তিনি বলেছেন উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন, যে কোরআন নাজিল হয়েছে 7টি হারফে। ষাটটি হারফে কোরআন নাজিল হয়েছে এই বিষয়ে এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাআনি জিবরিল আলা হারফিন ফারাজাতুহু ফালাম আযাল আস্তাজিদুহু ওয়া ইয়াজিদুনি হাত্তা ইনতাহা ইলা সাবআতি আহরুফিন। যে জিবরিল আমাকে কোরআন পড়ালেন এক হারফে, আমি তাকে বললাম যে না, আমাকে অন্য হারফে পড়ান, একের অধিক হারফে পড়ান। তিনি আমাকে তারপরে আরেকটা হারফে পড়ালেন। আমি বললাম যে না, আমাকে আরেকটা হারফে পড়ান। তিনি আরেকটা হারফে পড়ালেন। এইভাবে 7টা হারফে জিবরিল আমিন আমাকে কোরআন পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবং সহিহ মুসলিমে এই হাদিসের আরেকটা অংশ রয়েছে, যেখানে বর্ণিত আছে
যে এইখানে ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই যে সাবআতু আহরুফিন 60টা হরফে পড়ানো হয়েছে, এই 60টা হরফ হচ্ছে সেই সমস্ত বিষয়ে বা সেই আয়াতগুলোর ক্ষেত্রেই যেখানে ভিন্নভাবে পড়লে পরে হালাল কিংবা হারামের মধ্যে কোনো কি হবে না, তারতম্য হবে না। মানে আয়াতের পড়ার ভিন্নতার কারণে, ভিন্ন হরফে পড়ার কারণে হালাল হারাম বা আদেশ নিষেধ যেগুলো আছে সব ঠিক থাকবে। তো এখানে মূলত এই হাদিস থেকে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমাকে আলাইহিস সালাম আমাকে কোরআন পড়ালেন। আমি তাকে বললাম যে আপনি আমাকে অন্য হরফে পড়ান। তিনি এইভাবে আমাকে পড়াতে থাকলেন হাত্তা ইনতাহা ইলা সাবআতি আহরুফিন, 60টা হরফে তিনি শেষ পর্যন্ত আমাকে পড়ালেন। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের আরেকটি হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হিশাম ইবনে হাকিমকে কোরআনে কারীমের সূরাতুল ফুরকান পড়তে শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন سمعت هشام بن حكيم يقرأ سورة الفرقان في حياة رسول الله صلى الله عليه وسلم فاستمعت لقراءته فإذا هو يقرأها على حروف كثيرة لم يقرئنيها رسول الله صلى الله عليه وسلم। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমি একবার হিশাম ইবনে হাকিমকে সূরাতুল ফুরকান এমনভাবে পড়তে শুনলাম যেভাবে ওই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়াননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে ওই সূরা পড়াইছেন, হিশাম ইবনে হাকিম তিনি ওইভাবে পড়েনি, তিনি ভিন্নভাবে তাকে আমি পড়তে শুনলাম। তো ফাকিত্তু সাবিরুহু ফিস সালাত, আমি সালাতেই মানে সালাতরত অবস্থায় তাকে ধরতে চাইছিলাম, যে আমি ধৈর্য রাখতে পারছিলাম না যে কেন তিনি ভিন্নভাবে কোরআন তিলাওয়াত করছেন। তো শেষ পর্যন্ত আমি নিজেকে সংবরণ করে নিলাম এবং তার সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। ফান্তাযারতুহু হাত্তা সাল্লাম, আমি তার অপেক্ষা করলাম যতক্ষণ না তিনি সালাম ফিরান। যখন তিনি সালাম ফিরালেন সুম্মা লাব্বাবতুহু বিরিদাইহি, আমি তার চাদর সহ তাকে জাপটে ধরলাম এবং তাকে বললাম ফাকুলতু মান আকরাআকা হাযিহিস সূরা, যে এই সূরা তোমাকে কে পড়িয়েছে? তো হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আকরাআনিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন এইভাবে। قلت له كذبت فوالله إن رسول الله صلى الله عليه وسلم أقرأني هذه السورة التي سمعتك تقرأها। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, তুমি মিথ্যা বলছো, আল্লাহর শপথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আমাকে পড়িয়েছেন, তুমি যেভাবে পড়ছো সেভাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আমাকে এই সূরা পড়িয়েছেন, কিন্তু তোমাকে যেভাবে পড়তে শুনেছি ওইভাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ফান্তালাকতু আকুদুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী সামি'তু হাযা ইয়াকরাউ বিসূরাতিল ফুরকান আলা হুরুফিন লাম তুকরিনিহা, আমি এই লোকটাকে সূরাতুল ফুরকান এমনভাবে পড়তে শুনেছি যেভাবে আপনি আমাকে পড়াননি, ওই সূরা আপনি আমাকে পড়াননি। ওয়া আনতা আকরা'তানি সূরাতুল ফুরকান, অথচ আপনি আমাকে সূরাতুল ফুরকান পড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরসিলহু ইয়া ওমর, ওমর তুমি তাকে ছেড়ে দাও, তাকে ছাড়াও। এবং হিশাম ইবনু হাকিমকে বললেন ইকরা ইয়া হিশাম, হিশাম তুমি পড়ো। তো হিশাম ইবনু হাকিম রাদিয়াল্লাহু আনহু তিনি
সূরাতুল ফুরকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিলাওয়াত করলেন। ফাকারা হাদিহিল কিরাআত আল্লাতী সামি'তুহু ইয়াকরাউহা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাকে মসজিদে যেভাবে পড়তে শুনেছি তিনি ওইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনালেন ওই সূরা। এটুকু তার তিলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাকাযা উনজিলাত, যে হ্যাঁ এইভাবেই নাজিল হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর জন্য বলেন যে আমাকে বললেন ইকরা ইয়া ওমর, ওমর তুমি পড়ো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি তিলাওয়াত করলেন এই একই সূরা। তো তার তিলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকাযা উনজিলাত, এইভাবেই নাজিল হয়েছে। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাদাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে এই কোরআন 7টি হারফে নাজিল হয়েছে, তোমরা যেভাবে তোমাদের জন্য সহজ হয় তোমরা সেভাবে পড়ো। এইটাও সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখানেও দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ইন্না হাদাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন, এবং ঘটনা একদম সুস্পষ্ট যে একই সূরা হিশাম ইবনে হাকিম একভাবে তিলাওয়াত করছেন আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরেকভাবে তিলাওয়াত করছেন, এবং দুইজনের তিলাওয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবেই নাজিল হয়েছে। এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কোরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন, 7টি হারফে নাজিল হয়েছে, অতএব তোমরা যেভাবে তোমাদের জন্য সহজ হয় সেভাবে এই কোরআন পড়ো। এই যে তৃতীয় যে হাদিসটা আমরা উল্লেখ করছিলাম যে সহিহ মুসলিমের হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কুনতু ফিল মসজিদ ফাদাখালা রাজুলুন ইউসাল্লি ফাকরাআ কিরাআতান আনকারতুহা আলাইহি সুম্মা দাখালা আখার ফাকরাআ কিরাআতান সিওয়া কিরাআত সাহিবিহি ফালাম্মা কাদাইনা আস-সালাত দাখালনা জামিআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি মসজিদে ছিলাম, এই সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন সালাত, এবং তিনি সালাত পড়তে শুরু করলেন। সালাতে তিনি কিরাত পড়লেন, এমনভাবে কিরাত পড়লেন যেটা আমি কখনো শুনিনি। তারপরে আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, তিনি সালাত পড়তে শুরু করলেন। সালাতে তিনি কিরাত পড়লেন এমনভাবে যে তার আগের প্রথম ব্যক্তি যেভাবে পড়ছেন তিনি অন্যভাবে পড়ছেন। তো আমরা যখন সালাত শেষ করলাম সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাকুলতু ইন্না হাযা ক্বারাআ কিরাআতান আনকারতুহা আলাইহি ওয়া দাখালা আখার ফাকরাআ সিওয়া কিরাআত সাহিবিহি, যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সালাতে কিরাত এমন কিরাত পড়ছেন যে আমি আসলে ওই কিরাত আমি কখনো শুনিনি, এটা আমার জানা নেই, এমনভাবে তিনি পড়ছেন। তারপরে আরেক ব্যক্তি প্রবেশ করলেন, তিনি এমনভাবে পড়লেন যে ইনি যেভাবে পড়ছেন তিনি অন্যভাবে পড়লেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনকে বললেন যে তোমরা কিভাবে পড়ছো সেটা আমাকে পড়ে শোনাও। তো তারা পড়ে শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাহাসসানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'নাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের তিলাওয়াতটাকে সঠিক বললেন যে চমৎকার পড়েছ। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন ফাসাকাতা ফি নাফসি মিন আত-তাকযীব ওয়ালা ইয কুনতু ফিল জাহিলিয়া, যে তখন যখন দুইজনের তিলাওয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বললেন, ওই সময় আমার মনের মধ্যে মানে কোরআনে কারীমেরকে অস্বীকারের বিষয় মানে কি একটা যেন আমার মনের মধ্যে চলে আসলো, যেগুলো জাহিলিয়াতে আসতো। যে কিভাবে একই কোরআন দুইজন দুইভাবে পড়লো, সেটা দুইটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বললেন, আবার আমি যেটা পড়ছি ওইটাও তো তিনি আমাকে শিখাইছেন, এটা কেমন করে হয়? তো কোরআনে কারীমের বিষয়ে তার মনের মধ্যে ওই মানে এমন কিছু মানে ওয়াসওয়াসা তার মনের মধ্যে চলে আসলো, এবং তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে এই কোরআনে কারীম সম্পর্কে তার মনের মধ্যে যে মনের যে অবস্থা যাচ্ছে ওই কথা শোনার পরে, ওইটাকে তিনি নিজেই নিজের কাছে মানে তার কাছে খুব মানে কষ্টকর মনে হচ্ছে যে কেন আমার মনের মধ্যে এরকম আসলো।
কোরআন নিয়ে কেন সংশয় দেখা দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে তার মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাদ গাশিয়ানি বারাবা ফি সাদরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমার মানে আমার ভিতরে একটা কিছু হচ্ছে, আমার অবস্থা তিনি বুঝলেন, তো আমার বুকে তিনি বারাবা ফি সাদরি, আমার বুকে তিনি হাত হাত দিয়ে চাপ দিলেন, বা ওই যে বুকে হাত দিয়ে থাপকি দেয়া আর কি, বুকে হাত দিয়ে মারলেন। ফাফুজতু ইরাকান, আমি একদম পুরা ঘর্মাক্ত হয়ে গেলাম, আমার শরীর থেকে ঘাম বেয়ে পড়লো। ওয়াকান্নামা আনজুরু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বুকে হাত রাখলেন, আমি ঘামতে শুরু করলাম এবং আমার অবস্থা হলো এই যেন আমি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখতে পাচ্ছি। এইরকম ভয় আমার অন্তরের মধ্যে শুরু হলো। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া উবাই, উরসিলা ইলাইয়া আন আকরা আল কুরআন আলা হারফিন ফারাদাতু ইলাইহি আন হাওয়িন আলা উম্মতি ফারুদ্দা ইলাইয়া সানিয়া ইকরাহু আলা হারফাইন ফারাদাতু ইলাইহি আন হাওয়িন আলা উম্মতি ফারুদ্দা ইলাইয়া সালিসা ইকরাহু আলা সাবআতি আহরুফিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন যে, হে উবাই, আমার কাছে নির্দেশ পাঠানো হলো যেন আমি কোরআন এক হারফে পড়ি। তো আমি আবার ফেরত পাঠালাম যে না, ওইটা আমার উম্মতের জন্য এটা কঠিন হবে, আমার উম্মতের জন্য সহজ করে দিন। তারপরে দ্বিতীয়বার আমার কাছে নির্দেশ, হ্যাঁ ঠিক আছে 2 হারফে পড়েন। আমি আবার ফেরত পাঠালাম যে না, এটাও আমার উম্মতের জন্য কঠিন হবে, আরও সহজ করে দিন। তারপরে তৃতীয়বার আবার ফেরত পাঠানো নির্দেশ আসলো। ওই নির্দেশে আসলো ইকরাহু আলা সাবআতি আহরুফিন, যে আপনি 7 হারফে কোরআন পড়েন। এবং এই বর্ণনায়, সহিহ মুসলিমের এই বর্ণনা এটুকু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখনই আমি দ্বিতীয়বার আবার এই এই আমার উম্মতের জন্য সহজ করার জন্য আবার আল্লাহর কাছে চাইলাম সহজ করে দেওয়ার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তৃতীয়বার আমাকে বলা হলো যে আপনি ইকরাহু আলা সাবআতি আহরুফিন, 7 হারফে আপনি পড়েন। ওয়ালাকা বিকুল্লি রিদ্দাতিন রাদাত্তাহা মাসআলাহ তাসআলনিহা, এবং প্রত্যেকবার যে আপনি যে কয়বার আপনি ফেরত পাঠাইছেন, প্রত্যেকবার ফেরত পাঠানোর পরিবর্তে আপনার জন্য রয়েছে যে আপনি আল্লাহর কাছে একটা সওয়াল করতে পারবেন। এই সুযোগ আপনাকে দেয়া হলো, যে কয়বার আপনি ফেরত পাঠাইছেন এর বদলা বা এর পরিবর্তে আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কিছু চাইতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। তো ফেরত পাঠাইছেন 3 বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করো। আর তৃতীয়বার ফেরত পাঠানোর পরিবর্তে আরেকটা দোয়া করতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি বলেন ও আখারতু সালিসাতা লিয়াউমিন ইয়ারগাবু ইলাইয়াল খালক কুল্লুহুম হাত্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তৃতীয়বার ফেরত পাঠানোর পরিবর্তে আমি আল্লাহর কাছে নগদ কিছু না চেয়ে সেটা রেখে দিলাম আখিরাতের জন্য, সেই দিনের জন্য যেদিন সমগ্র মখলুক আমার কাছে আমার নিকট আসবে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। সেটা হতে পারে সেই শাফাআতে উজমা, যে যেদিন সবাই আমার কাছে সেই আশা নিয়ে আসবে যে আমি তাদের জন্য আল্লাহর কাছে কিছু চাইব, সেই দিনের জন্য আমি তৃতীয়বারের চাওয়াটা রেখে দিলাম। এবং সেই দিন হচ্ছে ওই দিন যেদিন এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও প্রত্যাশা করবেন আমার কাছে যে আমি যেন আল্লাহর কাছে সুপারিশ করি। তো এখানে আমাদের আলোচ্য বিষয় যেটা, যে এই জায়গাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে অনুমতি দেয়া হলো
ইকরাহু আলা সাবআতি আহরুফিন, যে আপনি 7 হরফে কোরআন পড়েন। আচ্ছা, এখানে এই হাদিস বর্ণনা করতে করে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তি দুইভাবে তিলাওয়াত করছে, দুইটাকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, আমি যেভাবে তিলাওয়াত করছি সেটাও ঠিক আছে। তো এই ঘটনা দেখে আমার যে ওই যে মনের মধ্যে কিছু অসওয়াসা বা সন্দেহ, মানে অসওয়াসা তৈরি হলো, এবং এটা মানে আমি আমার অবস্থা যে এমন যে আমি কি করব, কিং কর্তব্য বিমূঢ়, কেন আমার মনের মধ্যে এরকম কিছু আসতেছে। তো উবাই ইবনে কাবের রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে এই যে কিছু বিষয় আসলো, যেটা তার কাছে মানে খুব ভয়ানক একটা বিষয় মনে হচ্ছে। কোরআনে কারীম সম্পর্কে তার মনের মধ্যে মানে কিছুটা ওয়াসওয়াসা, এটা তার কাছে খুব একটা মারাত্মক বিষয় বলে মনে হলো। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে এটা হচ্ছে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি, যে কিছু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বললেন যে আমরা অনেক সময় আমাদের মনের মধ্যে এমন কিছু বিষয় আসে যে এটা আমাদের নিজেদের কাছে এটা খুব মানে মারাত্মক মনে হয়, যে আমরা এটা মুখে উচ্চারণ করাটা এটা আমাদের কাছে খুব মারাত্মক মনে হয়, এরকম কিছু মনের মধ্যে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আওয়াকাদ ওয়াজাদতুমুহু, তোমরা কি এরকম কিছু পাও যে দ্বীনের বিষয়ে তোমাদের মনের মধ্যে ওই যে শয়তান কোনো ওয়াসওয়াসা তৈরি করে, কিন্তু এটা তোমাদের কাছে খুব একটা মারাত্মক বিষয় বলে মনে হয়, এবং এটা মুখে উচ্চারণ করাটা তোমাদের জন্য মানে কঠিন মনে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি এরকম কিছু ফিল করো যে বিষয়টা তোমাদের কাছে খুবই মারাত্মক এবং মুখে বলতে পারছো না, আবার অন্তরের মধ্যে একটা আহ, জিনিস কাজ করছে। আওয়াকাদ ওয়াজাদতুমু, এরকম কিছু পেয়েছো? তারা বললেন নাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যালিকা সারিহুল ঈমান, এটাই হচ্ছে স্পষ্ট ঈমান, মানে এটা হচ্ছে স্পষ্ট ঈমানের পরিচায়ক। তো অনেক সময় আমাদের মনের মধ্যে দেখা যায় যে কোনো কোনো বিষয় নিয়ে খাটকা আসে, এখন এটা বলতে পারি না কাকে বলবো, মানে বলাটাই যেন এটা অত্যন্ত লজ্জার বিষয়, মানে একটা মারাত্মক বিষয় যে এটা মুখে উচ্চারণ করতে পারি না। দিনের বিষয় হয়তো অনেক সময় কোনো মাসআলা হল করতে পারছি না, এটা কেন এইভাবে, এটা শয়তান অনেক সময় মনের মধ্যে যখন আমি মনে করব যে এটা আমার কাছে খুবই ভয়ানক এবং একটা মারাত্মক বিষয়, যে এটা মুখে বলাটাও আমার কাছে খুব লজ্জাজনক মনে হচ্ছে, বিব্রতকর মনে হচ্ছে, এই বিব্রত ভাব, এই লজ্জার ভাব, বা এই যে এই বিষয়টাকে একটা মারাত্মক বিষয় বলে মনে করা, এই যে মনোভাব, যেটা এই মনোভাবটা হচ্ছে ইমানের পরিচায়ক। ব্যক্তির মধ্যে যদি ইমান না থাকতো, তাহলে সে দিনের সম্পর্কে তার মনের মধ্যে যাই আসুক টাস টুস সেগুলো বলে ফেলতো, কিংবা এগুলা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকতো না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমার প্রশ্ন, আমার মনের মধ্যে এই প্রশ্ন আসছে দিন নিয়ে, সালাত নিয়ে, ইসলামের বিধান নিয়ে। হ্যাঁ, তার মনে সে এটাকে কোনো বিব্রত বোধ করতো না। এই বিব্রত বোধ করাটাই হচ্ছে ইমানের পরিচায়ক। তো যেটুকু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আসছিল। তো এই বিষয়, এখানে এই বিষয়টা পরিষ্কার। এরপরে আরো অনেকগুলো হাদিস আছে যেগুলা দ্বারা প্রমাণিত হয় যে উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একবার মেম্বরে দাঁড়ায় বললেন যে এরকম কেউ আছে কিনা যিনি মনে করতে পারছেন সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, এরকম কোনো লোক আছেন কিনা যার মনে পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কোরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন কুল্লুহা শাফিন কাফিন, যে কোরআন 7টা হারফে নাজিল হয়েছে এবং সবগুলোই শাফি এবং কাফি, যথেষ্ট। তো এই বলে যখন তিনি দাঁড়ালেন, ফাকামু হাত্তা লাম ইউহসাউ, অসংখ্য লোক দাঁড়ায় গেলেন, তারা সবাই সাক্ষী দিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও সাক্ষী দিলেন। এখন এই গেল যে কোরআনে করিম 7টা হারফে নাজিল হয়েছে এই বিষয়ে, এই যে প্রমাণগুলো, আরো অনেকগুলো কি আছে। আহ, যেমন এই যে আহ,
উম, এই মুসনাদে আহমদের হাদিস, আবু কাইস মৌলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন যে আন্না রাজুলান ক্বারাআ আয়াতাম মিনাল কুরআন ফাকালা লাহু আমর ইন্নামা হিয়া কাযা ওয়া কাযা। যে এক ব্যক্তি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সামনে কোরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করলেন, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এটা শুনে বললেন যে এই আয়াতটি এরকম না, বরং এরকম। তো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি এভাবে তিলাওয়াত করছিলাম, কিন্তু আমর ইবনুল আস তিনি আমাকে এভাবে বললেন। তো এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন ফাআইয়ু যালিকা ক্রাআতুম আসাবতুম। যে কোরআন 7 হারফে নাজিল হয়েছে, সুতরাং এই 7 হারফের মধ্যে থেকে যেভাবেই তোমরা পড়বা সেটাই সঠিক। তো এখন আমাদের যে বিষয়টা, যে এই 7 হারফ বলতে আমরা কি বুঝি, প্রথমত এই বিষয়টা আমাদের বুঝতে হবে। 7 হারফ বলতে কি বোঝায়? 7 হারফ বলতে সাধারণত কি হারফ যেটা আমরা এই যে ধরেন আলিফ বা তা এইভাবে এই হরফগুলো, নাকি অন্য কিছু? 7 হারফে নাজিল হওয়ার অর্থ কি? মূলত এই মশালাটাই হচ্ছে সবচেয়ে জটিল। এই আলোচনা, এই মশালাটাই হচ্ছে সবচেয়ে জটিল। কারণ এখানে সাবআতু আহরুফিন 7 হারফের দ্বারা কি বোঝানো হয়েছে সেই বিষয়ে আইম্মায়ে কেরামের প্রায় 41 থেকে 42টা অভিমত আছে। এবং উলুমুল কোরআনের বিষয়ে যে ইখতিলাফগুলো উলামায়ে কেরামদের মধ্যে যুগে যুগে চলে আসছে, সেইগুলোর মধ্যে এই মাসআলাটা হচ্ছে অন্যতম। সাবআতু আহরুফিন, এই যে হাদিসগুলো আমরা মেনশন করলাম এখানে, এই হাদিসগুলোতে সাবআতু আহরুফিনের কথা বলা হচ্ছে, 7টা হারফ। এই 7 হারফ দ্বারা কি বোঝানো হয়েছে সে বিষয়ে 41 থেকে 42টি অভিমত রয়েছে। এবার বুঝেন যে এটার মধ্যে কি পরিমাণ ইখতিলাফ। আচ্ছা, প্রথমত আমরা হারফ বলতে কি বুঝি? এই যে বললাম যে আরবি যে অ্যালফাবেটগুলো, হারফ বলতে সেই অ্যালফাবেটগুলোকে বোঝায়। আবার হারফ শব্দের অর্থ হচ্ছে তারফ, মানে কিনারা, কিংবা পাহাড়ের একদম পাদদেশকেও কি বোঝায়, পাহাড়ের চূড়াকেও হারফ বোঝায়। আরবি ভাষাগতভাবে এই হারফ শব্দের অর্থ, হারফ বলতে একটা হলো এই যে আরবি অ্যালফাবেটগুলো মধ্যে প্রত্যেকটিকে হারফ বলা হয়, এবং এর বহুবচন হচ্ছে হরুফ কিংবা আহরুফ। আর কোনো কিছুর কিনারাকে, একদম সাইডকে হারফ বলা হয়, হারফ বিমানা তারফ। আবার পাহাড়ের চূড়াকেও হারফ বলা হয়। এবং হারফের আরেকটা অর্থ আছে হারফুন বিমানা ওয়াজহুন। ওয়াজহুন মানে যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফিন, এক হারফে। তার মানে কি? আলা হারফিন, আলা ওয়াজহিন, একভাবে। মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, যারা আল্লাহকে কেবল একভাবে ডাকে। তো এই যে একভাবে, এক রকমে, এক পন্থায়, ওয়াজহুন শব্দের এই অর্থগুলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে সাবআতু আহরুফিন, তো ওই আয়াত মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন,
যে কিছু লোক আছে, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহকে একভাবে ডাকে। একভাবে ডাকে মানে কিছু লোক আছে যারা শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকে। হ্যাঁ, খুশির সময় যখন আল্লাহ তাদেরকে নেয়ামত দেন, খুশি দেন, তখন তারা আল্লাহকে ভুলে যায়। হ্যাঁ, আবার কিছু মানে এই আয়াতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যে যারা কেবলমাত্র সন্দেহ নিয়ে আল্লাহকে ডাকে, যারা এখলাসের সাথে আল্লাহকে ডাকে না। ওই একভাবে ডাকা, মানে আবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহ ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তো যারা আল্লাহকে একভাবে ডাকে, তো এখানে মূলত এখান থেকে আমরা যে বিষয়টা আহ, আহ, ব- ব- বুঝতে পারছি যে হারফ শব্দের একটা অর্থ হচ্ছে রকম, ধরন, এই অর্থে বোঝায় হারফ, রকম বা ধরন, বা যেটাকে আমরা এই যে বললাম যে একভাবে, সাতভাবে। তো এখন উনজিল আল কোরআন আলা সাবআতি আহরুফিন, মানে কোরআন নাজিল হয়েছে সাত ভাবে, সাত রকমে, সাত ধরনে। এইটা এর শাব্দিক অর্থটা আমরা বুঝলাম, সাত ভাবে, সাত ধরনে, সাত রকমে। এই হলো হাদিসের শব্দের অর্থ। এখন ইখতিলাফটা কোন জায়গায়, যে এই সাত রকম, সাত ধরন বা সাত ভাবে, এটা কিসের মধ্যে? এই প্রশ্নটাকে আমরা খুব সহজ করার জন্য কি করছি, যে প্রথমত এই প্রশ্নটাকে আমরা দুই ভাগে ভাগ করি। সাত ভাবে, সাত রকমে বা সাত ধরনের, এটা কি পুরা কোরআনের মধ্যেই? পুরা কোরআনটা কি, পুরা কোরআন মানে একদম সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআনে করিম কি এই সাত ভাবে নাজিল হয়েছে? মানে কোরআনে করিমের প্রত্যেকটা আয়াতই কি সাত ভাবে নাজিল হয়েছে? নাকি এর কোনো কোনো আয়াত কোরআনে করিমের মধ্যে যা আছে এর মধ্যে কিছু কিছু আয়াত বা এর কিছু অংশ সাতভাবে নাজিল হয়েছে? এটা একটা প্রশ্ন। তো যে অভিমতগুলো, ওই যে যেটা বললাম যে 41 থেকে 42টা অভিমত পাওয়া যায়, সেই অভিমতগুলোর মধ্যে একটা অভিমত আছে যে না, পুরা কোরআনে করিম একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলোই সাতভাবে নাজিল হয়েছে। আচ্ছা, আরেকটা অভিমত হলো যে না, সবগুলা না, কোরআনে করিমের কিছু কিছু আয়াত সাতভাবে পড়ার অনুমতি দেয়া হয়েছে। যারা বলছেন যে কোরআনে করিমের পুরোটাই সাতভাবে পড়ার অনুমতি রয়েছে, বেশিরভাগ উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম এদেরকে নিন্দা করেছেন। ওই অভিমত যারা দিয়েছেন তাদেরকে নিন্দা করেছেন, তাদেরকে দোষারোপ করেছেন যে না, তোমাদের এই অভিমতটা এটা ইলমি কোনো অভিমত না, এটা জ্ঞান সুলভ অভিমত না। বেশ কড়াভাবেই, কড়া ভাষায় তাদের সমালোচনা করেছেন বেশিরভাগ উলামা, মুহাদ্দিসিন, ফুকাহারা। তাহলে বোঝা গেল যে বেশিরভাগের অভিমতটা হলো উনজিল আল কোরআন আলা সাবআতি আহরুফিন, কোরআন সাতভাবে নাজিল হয়েছে কিংবা সাতভাবে পড়ার অনুমতি দেওয়া হয়েছে, সেটা কোরআনে করিমের সবগুলো আয়াত না। মানে কোরআনে করিমের মধ্যে কিছু আয়াত আছে যেগুলোকে সাতভাবে পড়া যায় বা পড়ার অনুমতি আছে, এবং এটাই হচ্ছে বেশিরভাগের অভিমত, জমহুরের অভিমত, এবং এই অভিমতটাই সঠিক। এরপরে প্রশ্ন রয়ে গেল যে এই সাতভাবে ধরে নিলাম আমরা যে কিছু কিছু আয়াত সাতভাবে পড়া হবে, এই সাত ভাবটা বা এই সাত রকমটা এটা কিসের মধ্যে? এই জায়গাতেই অবশিষ্ট ইখতিলাফটুকু কিন্তু এই জায়গায়।
সাবআতু আহরুফিন বলতে কি বোঝানো হয়েছে, 7 ভাব বলতে কি বোঝানো হয়েছে, এ বিষয়ে যে যে অভিমতগুলো আমলে নিয়ে আলোচনা করা যায়, ধর্তব্য অভিমতগুলোর মধ্যে একটা অভিমত হলো যে এখানে কিছু সংখ্যক উলামায়ে কেরামদের অভিমত হলো যে 7 ভাবে বা 7 ধরন বা 7 রকম বলতে 7 ভাষায় সাবউ লুগাত বোঝানো হয়েছে, 7টা লুগাতে কোরআনে কারীম নাজিল হয়েছে। আবার আপনারা এটুকু বুঝেন না যে 7 লুগাত বলতে আরবি, বাংলা, ইংলিশ, হিন্দি, ফার্সি এগুলা না। সাবউ লুগাত আরবিয়া, আরবি ভাষার মধ্যে 7টি ভাষায় নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল যে আরবি ভাষার মধ্যেও কিন্তু তারতম্য আছে। শুধু আরবি ভাষা হলেই এই যে আরবি ভাষা সব মিলিয়ে একটি ভাষা, সেটা না। আরবি ভাষার মধ্যেও কি আছে, তারতম্য আছে। যেমন গতকাল আমি বলেছি যে বাংলা ভাষার মধ্যে অনেক তারতম্য আছে, তেমনি ভাবে আরবি ভাষার মধ্যে তারতম্য আছে। তো আরবি ভাষার 7টি লোগাতে কোরআনে কারীম নাজিল হয়েছে, এবং এই 7টির যে কোনো একটিতে পড়ার অনুমতি আছে। এই 7টির মধ্যে যে কোন ভাষায় কোরআন কেউ পড়বে সেটা তার অনুমতি আছে। তবে এর অর্থ এইটুকু না যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে কারীমের সবটুকুই 7 ভাষায় পড়ার অবকাশ আছে, এটা বোঝার কোনো কারণ নেই। এটা আগেই বললাম যে এই অভিমতটা হচ্ছে মারজুহ। হ্যাঁ, এবং এই অভিমত এরকম অভিমত যারা দিছেন জমহুর উলামায়ে কেরামরা তাদেরকে দোষারোপ করছেন, তাদেরকে বকাঝকা করছেন। তো একটা অভিমত যে কোরআনে কারীম 7টা লুগাতে, আরবি 7টা লুগাতে নাজিল হয়েছে, এবং এই প্রত্যেকটা লুগাতই অর্থ কিন্তু এক, অর্থ অভিন্ন, শুধুমাত্র শব্দ চেঞ্জ। অর্থ অভিন্ন, শব্দ চেঞ্জ। ওয়াহদাতুল মাআনি ইখতিলাফুল আলফাজ, শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু মানা এক। যেমন এটা বিষয়টা গতকালেও আলোচনা করেছি, তারপরে আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য বলছি। যেমন ধরেন এরকম আমাদের প্রত্যেকটা ভাষায় এরকম পাওয়া যায় যে একই শব্দ, মূল ভাষা একই কিন্তু অর্থ একই। ভাষা বাংলা, অর্থ এক কিন্তু শব্দ ভিন্ন। যেমন ধরেন আপনি আসেন, আপনি আসেন, এই বাংলা শব্দটা, এটা বাংলা শব্দ। যদি সিলেটি বাংলায় এটাকে বলি তাহলে কি বলবো? আপনি আউকা। ঢাকায় শুদ্ধ বাংলা বললে আপনি আসেন। আবার ঢাকাইয়া ভাষা ধরেন বাংলা ভাষার মধ্যে আরেকটা আছে, আপনি আহেন। ময়মনসিংহী ভাষায় যদি বলেন আপনি আইন, বা নোয়াখালী ভাষায় হয়তো ওরকম কিছু। তো এই দেখেন শব্দ কিন্তু আপনি আসেন, একটা শব্দ, মানা এক, একই বিষয় বোঝানো যে আপনি আসেন। এই বিষয়টাকে আপনি আউকা, আপনি আহেন, আপনি আইন। হ্যাঁ, এই যে শব্দের ভিন্নতা, তো ইখতিলাফুল লফজ কিন্তু মানা এক। অনুরূপভাবে আরবিতে এরকম বা কোরআনে কারীমে ব্যবহৃত যে অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো
আহ, যে মানা মানা এক, কিন্তু এটা ভিন্ন ভিন্ন শব্দে বিভিন্ন লুগাতে সেটাকে বলা যেতে পারে। যেমন ধরেন আহ, এই যে আহ, আহ, আপনি আসেন, আকবিল, আসো, হালুম্মা, এসো। আকবিলও যেটা বোঝাচ্ছে, হালুম্মাও সেটা বোঝাচ্ছে, তাল সেটা বোঝাচ্ছে, আশ্রে সেটাও বোঝাচ্ছে, নাহবি সেটাও বোঝাচ্ছে, এই একই অর্থ বোঝাচ্ছে। এইভাবে কোরআনে কেরিমের কিছু কিছু অর্থ আছে, আয়াত আছে, যে আয়াতগুলোতে হয়তো ভিন্ন লগাতে ভিন্ন শব্দে সেটা উচ্চারণ করার অনুমতি রয়েছে। এটা হচ্ছে যে অভিমতগুলো মানে আহরুফে সাবা বলতে মানে সাত ভাবে, সেই সাত ভাবের বলতে কি বোঝায়, এর মধ্যে জোরালো যে অভিমতগুলো, সেই অভিমতগুলোর এর মধ্যে একটা অভিমত হলো এটা, যে এখানে সাবাতু আহরুফিন বলতে সাবউ লুগাতিন, যে সাত ভাষা, আরবি 7টা ভাষায় পড়ার অনুমতি রয়েছে, এটা বোঝানো হয়েছে। আরবের মধ্যেই সেই ভাষাগুলো, এবং সেই প্রত্যেকটা ভাষাই কিন্তু ফুসহা, প্রত্যেকটা লোগাই ফুসহা। এখন এখানে তাদের বক্তব্য হলো যে শব্দ ভিন্ন, মানা এক, এবং এটা আরবি ভাষার মধ্যে মানে অনেকগুলো শব্দ আছে এরকম। হ্যাঁ, আহ, যে জিনিস এক, কিন্তু এটার বিভিন্ন শব্দে বিভিন্ন, যেমন কুরাইশ, কুরাইশ ভাষায় হয়তো এটাকে এক শব্দে বলা হয়, আবার হুজাইলের ভাষায় এটাকে আরেক শব্দে বলা হয়, তমিমের ভাষায় আরেকটা, বনু তমিমের ভাষায় আরেকটা বলা হয়। হ্যাঁ, কিন্তু একই জিনিস, একই অর্থ। ওই হিসাবে কোরআনে কেরিমে 7টি ভাষা অনুমোদিত আছে। তো এই 7টা ভাষা কোন কোন ভাষাগুলো, সে বিষয়ে এই 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 অভিমত যারা দেন তারা বলেন যে এখানে আরবের 7টা ভাষা, যে ভাষাগুলো হচ্ছে ফুসহা আরবি ফসিহ ভাষা, সেটা হলো কুরাইশ, হুজাইল, সাকিফ, হাওয়াজিন, কিনানা, তামিম, এবং যেটা হচ্ছে আরেকটাকে বলা হয় যে লুগাতুল ইয়মন, বা এটাকে লুগাতু বনি বাকার, লুগাতু বনি বাকার বা লুগাতুল ইয়মান। এই 7টা ভাষা, কুরাইশ, হুজাইল, সাকিফ, হাওয়াজিন, কিনানা, তামিম, এবং লুগাতু বনি বাকার অথবা লুগাতুল ইয়মান। আবার এইখানে আরেক আরো কিছু সংখ্যক উলামায়ে কেরামদের অভিমত হলো যে এইটার খুব কাছাকাছি, প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে পার্থক্য কিন্তু খুব সামান্য, খুবই সামান্য। যে আহরুফে সাবা বলতে 7টা আরবি ভাষাকেই বোঝানো হয়েছে, এবং তারা বিষয়টাকে ক্লিয়ার করছেন, মানে তাদের ক্লিয়ার করা, এবং এই দ্বিতীয় পক্ষ যে অভিমত দিয়েছেন সেই অভিমতের সাথে প্রথম পক্ষর বেশিরভাগই একমত, যে আরবি 7টা ভাষায় কোরআন নাজিলে মানে নাজিল হয়েছে, এবং 7 ভাষায় পড়ারই অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ হচ্ছে যে পুরা কোরআনে কেরিম, পুরা কোরআনে কেরিমে যা আছে সেটা এই 7 ভাষার বাহিরে অন্য কোনো ভাষায় নেই। যত শব্দ ব্যবহার করা হয়েছে বা যে 7 ভাবে নাজিল হয়েছে, এইটা এই 7 লগাতের বাইরে অন্য কোনো লগাত এটার মধ্যে নাই। কিন্তু এর অর্থ এইটুকু না যে প্রত্যেকটা আয়াতই আপনি 7 ভাবে পড়বেন। যেমন অনেকে এইটুকু মনে করতে, প্রথমত আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকতে পারে যে এটা 7টা হারফ, 7টা হারফের ভিন্নতা। আবার হয়তো কারো মনের মধ্যে এই ধারণা থাকতে পারে যে
প্রত্যেকটি আয়াতে মানে যেগুলো সাতভাবে পড়ার, হ্যাঁ, যে সাত ভাষায় পড়ার অনুমতি আছে, যে যে আয়াতে গুলাতে সাতভাবে মানে যে আয়াতে একাধিক ভাবে পড়ার অনুমতি আছে সেখানে তো সাতভাবে পড়া যেতে পারে না, এটা না। প্রত্যেকটা আয়াত এরকম, প্রত্যেকটা আয়াতই যে আপনি সাতভাবে পড়বেন বা পড়ার অনুমতি আছে সেটাও ভাবার কোনো কারণ নেই। মূল কথা হচ্ছে যে কোরআনে কারিমে একাধিক ভাবে তিলাওয়াত করার যে আয়াতগুলো পড়ার অনুমতি আছে সব মিলিয়ে সেগুলো সাতভাবে পড়া যেতে পারে। দেখা গেছে যে 60টা ভাষায় সেগুলা পড়ার অনুমতি আছে, কিন্তু তার অর্থ এই না যে প্রত্যেকটা আয়াতই সাতভাবে পড়া যাবে। যেমন ধরেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতকে আপনি সাতভাবে পড়তে পারবেন না, এখানে দুইভাবে পড়া যাবে। ধরেন কোরআনে কারীমের এই যে ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক, ওয়াকালাত হাইতা লাক, এখানে যে সাতভাবে পড়া যাবে হাইতা লাক, না, তা না। এখানে বেশি থেকে বেশি 3 বা 4 ভাবে পড়া যাবে। ওয়াকালাত হাইতা লাক, ওয়াকালাত হিতা লাক, ওয়াকালা হিতুলাক, হিতিলাক। কিন্তু এইটাকে সাতভাবে, যেখানে পড়ার অনুমতি একাধিক ভাবে পড়ার অনুমতি আছে সেখানেই সাতভাবে পড়তে হবে বা পড়া যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু যখন আপনি যেমন মালিকি, মালিকি, দুই ভাষা, দুই লোগা, আরবি দুই লোগা। লুগাতু কুরাইশ মালিকি ইয়াউমিদ্দিন, লুগাতু তামিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ওয়াকালাত হাইতা লাক লুগাতু কুরাইশ, ওয়াকালাত হিতা লাক, হিতু লাক, হিতা লাক। এগুলা ওই 7টা ভাষার মধ্যেই একটা, কিন্তু এখানে সবগুলাই যে আপনি পাবেন সেটা না। তো এই কথাটাও জমহুর উলামায়ে কেরামদের অভিমত যে এটা প্রত্যেকটা আয়াতেই যে আপনি, যে আয়াতটা একাধিকভাবে পড়ার অনুমতি আছে সেই আয়াতটা কি আপনি সাতভাবে পড়তে পারবেন এটা ভাবার কোনো কারণ নেই। সেখানে হয়তো 1, 2 বা 3 ভাবে বা 4 ভাবে পড়তে পারবেন, হ্যাঁ, কিন্তু সব মিলিয়ে ওইখানে কোরআনে কারিমে এইভাবে একাধিকভাবে পড়ার মতো যে আয়াতগুলো আছে সেগুলো 60টা লগাতের মধ্যেই সীমাবদ্ধ, এটা মনে রাখতে হবে। এবং এই অভিমতটাকে গ্রহণ করেছেন ইমাম বাইহাকি সহ আরো অন্যান্যরা। আবার ওই যে বললাম যে কিছু কিছু যারা বলছেন যে সাবায়াতু আহরুফিন বলতে এখানে একদম এ টু জেড কোরআনে কারীমের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত সারাটাই সাতভাবে পড়া যাবে, এরা এটার ব্যাখ্যা অনেকে এক এক রকম দিয়েছেন। এইগুলো আসলে ধর্তব্য কোনো না বিষয় না। তারা বলছেন যে কোরআনে 60টা বিষয় আছে, এটাকে এখানে 60টা বিষয় বোঝানো হয়েছে। আহ, এই এই বিষয়গুলো আমাদের আসলে জানার দরকারও নেই। তো যে দুইটা অভিমত আমরা বললাম, তৃতীয় যে অভিমত যেটা মানে ধর্তব্য, সেটা হলো আহ, আহ, যেটা আমরা বললাম ইতিমধ্যে, আহ, আহ, যে সাবাতু আল আহরুফ সাবা বা 60টা হরফ বলতে একই শব্দের মধ্যে মানে একই মানা, একই অর্থ, শব্দ ভিন্ন ভিন্ন। এটা তো আমরা বললামই, যেমন হালুম্মা, আকবিল, তাআল, আজ্জিল, আসরি, এইগুলা অর্থ এক, শব্দ ভিন্ন। এই অভিমত, এটা হচ্ছে জমহুর আহলে ফিকহ যারা আছেন, আহলুল হাদিস যারা আছেন, তারা এই এই অভিমতটাকে গ্রহণ করেছেন। এর মধ্যে ইবনু জারীর তাবরীও আছেন, তাহাবী রাহিমাহুল্লাহ আছেন। আর আরেকটা গ্রহণযোগ্য অভিমত হলো যে এই 7 ভাবে বা 7 রকম বলতে 60টা বিষয়ে ভিন্নতা গ্রহণযোগ্য সেটাকে বোঝানো হয়েছে। 60টা বিষয়ে কোরআনে কারীমের কোনো কোনো আয়াতে 7 রকম ভিন্নতা পাওয়া যেতে পারে।
7 রকম ভিন্নতা পাওয়া যেতে পারে। তো এই 7 রকম ভিন্নতা, যে এখানে 7 ভাবে বলতে 7 রকম ভিন্নতা, সেই 7 রকম ভিন্নতা কি? ভিন্নতাটা হচ্ছে প্রথমত যে কোনো শব্দ হয়তো এটা এক বচন ভাবে পড়া যেতে পারে, কিংবা বহু বচনে পড়া অনুমতি আছে। কোরআনে কারিমে যে 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 আলফাজগুলো, যে কিগুলো আছে, এক বচনে হয়তো লুগাতে কুরাইশে সেটা এক বচনে আসছে, সেটা ভিন্ন মানে বহু বচনে পড়া যেতে পারে। এটা হচ্ছে একটা ভিন্নতা, মানে ভিন্নতার 7টা ধরন। আহরুফে সাবা বলতে ভিন্ন ভিন্ন 7 রকম। কিসের মধ্যে? যে এই ভিন্নতা হবে 7টা বিষয়। একটা হচ্ছে ওই শব্দটা হয়তো আপনি এক বচন ভাবে পড়তে পারবেন, এটা বহু বচনেও পড়তে পারবেন। এই শব্দটা আপনি মুজাক্কার হিসাবে পড়তে পারবেন, মুয়ান্নাস হিসাবে পড়তে পারবেন। যেমন ধরেন কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এখানে বহু বচনে আমরা যেটা পড়ি মুসহাফে উসমানীতে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম বহু বচন, আমানা শব্দটা বহু বচনে আমরা পড়ি। তো এটাকে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম এক বচনেও পড়া যেতে পারে, এটার অনুমতি আছে। এটা একটা ভিন্নতা, যে আহরুফে সাবার মধ্যে এটা হচ্ছে একটা হারফ, একটা 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 এক ধরন। দ্বিতীয় ধরন ইখতিলাফ হতে পারে, যে যে আফআলগুলো আছে, যে কোরআনে ব্যবহৃত যে ভার্বগুলো আছে, সেই ভার্বের মধ্যে হয়তো কোনো কোনো ভার্বকে আমরা মুসহাফে উসমানীতে বা লুগাতে কুরাইশে যেটা আমরা পড়ি, যে হয়তো এটা ফেয়ালে মুদারে হিসাবে আসছে, অথবা ফেয়ালে মাদি হিসাবে আসছে, অথবা ফেয়ালে আমর হিসাবে আসছে। তো ওইটাকে হয়তো মুদারে হিসাবে আসছে, সেটাকে আমরা হয়তো আমর হিসাবে পড়তে পারি, কিংবা মাজি হিসাবে আসছে, সেটাকে মুদারে হিসাবে পড়তে পারি। হ্যাঁ, ওই যে ভার্বের মধ্যে ভিন্নতা, ভার্বটাকে হয়তো লুগাতে কুরাইশের মধ্যে এই ভার্বটা আসছে প্রেজেন্ট ভার্ব, আমরা ওইটাকে ফিউচার হিসাবে পড়তে পারি, অথবা পাস্ট হিসাবে পড়তে পারি, অথবা ফেয়ালে আমর হিসাবে এটাকে পড়তে পারি, নির্দেশসূচক ফেয়াল হিসাবে এটাকে পড়তে পারি। যেমন এটার একটা উদাহরণ কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, রাব্বানা বাঈদ বাইনা আসফারিনা। রাব্বানা বাঈদ বাইনা আসফারিনা। বাঈদ বাইনা আসফারিনা, যে হে আল্লাহ, বাঈদ বাইনা আসফারিনা, আমাদের যে গুনাহের যে খাতাগুলো আছে, সেগুলোকে আমাদের থেকে সরায় দাও, বদনামায় আমলগুলোকে আমাদের থেকে সরায় দাও। বাঈদ, এখানে শব্দ হচ্ছে বাঈদ, সরাই দাও, ফেলে আমর। আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ এটা সরাই দাও। এই বাঈদ শব্দটাকে আপনি ফেলে মাজি হিসাবে পড়তে পারেন, রব্বানা। প্রথম শব্দটা আসছে রব্বানা বাঈদ, আপনি যদি বাঈদ পড়েন, রব্বানা বাঈদ বাইনা আসফারিনা। কিন্তু এই দুইটা শব্দকে আপনি এইভাবে পড়তে পারেন, রব্বুনা বাআদা বাইনা আসফারিনা, আমাদের রব আমাদের সেই আসফারগুলোকে, সেই খাতাগুলোকে, নামায় আমলগুলোকে সরাই দিছেন। রব্বানা, রব্বুনা বাআদা বাইনা আসফারিনা। প্রথম প্রথম আয়াতে যেটা আমরা সাধারণভাবে পড়ি আমাদের মুসহাফে উসমানীতে, রব্বানা, বায়ের উপরে ফাতহা, রব্বানা বাঈদ শব্দটা, কিন্তু এটাকে আপনি পড়তে পারবেন রাব্বুনা বাআদা বাইনা আসফারিনা। আবার আরেকটা কিরাত আছে, রাব্বানা বাআদা বাইনা আসফারিনা। এই সবগুলোই হচ্ছে এক একটা এক এক ধরন, 3 ভাবেই পড়া যেতে পারে। তো এই ইখতিলাফটা হচ্ছে যে ব্যবহৃত ভার্বগুলোর মধ্যে ভিন্নতা।
তো একটা পাওয়া গেল কি, যে নাউনের মধ্যে ভিন্নতা, যে নাউনটা হয়তো এটা কি আসছে মেল নাউন, সেটাকে আপনি ফিমেল নাউন হিসেবে পড়তে পারেন, অথবা নাউনটা হয়তো এটা এক বচন আসছে সিঙ্গুলার, এটাকে আপনি প্লোরাল হিসেবে পড়তে পারেন, কিংবা এর বিপরীতটা। 3 নম্বর যেটা ভিন্নতা করতে পারেন সেটা হচ্ছে যেটাকে বলা হয় ইবদাল, চেঞ্জ। এক শব্দকে অন্য শব্দ দ্বারা, একটা অক্ষরকে, ইবদালু হারফিন বিহারফিন, একটা অক্ষরের পরিবর্তে অন্য অক্ষর নিয়ে আসা। কোরআনে কারিমে এরকম কিছু কি আছে, শব্দ আছে যেগুলোতে মধ্যে আপনি অক্ষরগুলো চেঞ্জ করতে পারেন, এতে কিন্তু মানা চেঞ্জ হবে না, মানার মধ্যে তেমন মানা বিপরীত অর্থ আসবে না, বা মানার মধ্যে তেমন কোনো ভিন্নতা আসবে না, বা যে ভিন্নতাটা আসবে সেই ভিন্নতাটা পারমিজেবল, ওইভাবে পড়ার অনুমতি আছে। যেমন ধরেন কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ানজুর ইলাল ইযআমি কাইফা নুনশিজুহা, কাইফা নুনশিজুহা। সেই নুনশিজুহা এটা শব্দ শিনের পরে যা শব্দটা, ওইটার ওই জায়ের পরিবর্তে আপনি রা পড়তে পারেন, ওয়ানজুর ইলাল ইযআমি কাইফা নুনশিরুহা। তো এটা একটা শব্দের পরিবর্তন, যাকে শুধু রা বানাইছেন। যেমন ওয়াতালহিম মামদুদ, ওয়াজিল্লিম মামদুদ, ওয়াতালহিম মামদুদ, তালহুন, লামের পরে হা, সেই হায়ের জায়গায় আপনি ওয়াতালহিম মামদুদ পড়তে পারেন, আইন। এটা হচ্ছে ইখতিলাফ বিল ইবদাল, একটা অক্ষরকে অন্য অক্ষর দিয়ে পরিবর্তন করা। 4 নম্বর হলো ইখতিলাফ বিত তাকদিম ও তাখির, আগে পিছু করা। যেমন আমরা মুসহাফে উসমানীতে যে শব্দটা হয়তো কোরআনে কারীমের আয়াতে একটা শব্দ আগে আসছে, ওইটাকে আমরা পরে নিয়ে গেলাম, কিংবা পরে যে শব্দটা আসছে ওইটাকে আগে নিয়ে আসলাম। হ্যাঁ, যেমন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রথম যে ইয়াকতুলুন, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, প্রথমত ইয়া শব্দের যে শব্দটা আসছে সেখানে ইয়া শব্দের উপরে কি আছে, ফাতহা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবং পরবর্তীতে যে 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 ইয়াকতুলুন শব্দ আসছে ওইখানে ইয়ার উপরে দাম্মা। কিন্তু এটাকে যদি আপনি পড়েন ফায়ুকতালুনা ওয়া ইয়াকতুলুন, তাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কি, শুধুমাত্র হারাকার মধ্যে একটা চেঞ্জ, এবং এই চেঞ্জের মাধ্যমে মানে আপনি পরের শব্দটাকে আগে নিয়ে আসছেন, আগের শব্দটাকে পরে নিয়ে গেছেন। যেমন আরো ক্লিয়ারলি বুঝতে হলে যেমন দেখেন যে কোরআনে কারীমে আল্লাহ ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই জায়গাতে এইভাবেও পড়া যেতে পারে ওয়াজাআত সাকরাতুল হক বিল মাউত। আমরা সাধারণভাবে যেটা পড়ি সেখানে হক শব্দটা হচ্ছে মাউতের পরে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, হক শব্দটা মাউতের পরে। কিন্তু কোন কোন কেরাতে এটা পড়া যায় ওয়াজাআত সাকরাতুল হক বিল মাউত, মাউতের আগে হক শব্দটাকে নিয়ে আসা যেতে পারে। এটা হচ্ছে ইখতিলাফ বিত তাকদিম ও তাখির। তো 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ইখতিলাফ ফি উজুহিল ইআরাব, ইআরাবের মধ্যে এই যে হারাকাতের মধ্যে আপনি ওই এই যে কি করতে পারেন, ভিন্নতা আসতে পারে। যেমন মুসহাফে উসমানীতে আমরা হয়তো কোনো একটা আয়াতে একটা শব্দ, আমরা শব্দে এটা কি আছে, জাম্মা দেয়া আছে, হ্যাঁ, আমরা এটাকে কি দিলাম, কাসরা দিলাম, এটা হতে পারে। এটাও একটা কেরাত অনুমোদিত। যেমন ধরেন আহ আহ, মা হাদা বাশারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে উপস্থিত যে অন্যান্য মহিলারা, তারা বলছিল মা হাদা বাশারা, এই তো মা হাদা বাশারান, উনি মানুষ না। তো এখানে বাশারান, রায়ের পরে কি আছে, ফাতহা, বাশারান। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাকে পড়ছেন মা হাদা বাশারুন। এই যে বাশারান, বাশারুন, হারকাতের মধ্যে চেঞ্জ। তারপরে যেমন জুল আরশিল মাজিদু, ফাআলুল লিমা ইউরিদ, জুল আরশিল মাজিদু, জুল আরশিল মাজিদু এটাকে আপনি পড়তে পারেন জুল আরশিল মাজিদি, এটা একটা কিরাত। তারপরে হচ্ছে আল ইখতিলাফ বিজিয়াদাতি ওয়ান নাকস,
কোরআনে কারীমের হয়তো কোনো একটা আয়াতে একটা শব্দ আপনি ছেড়ে দিলেন, অথবা একটা শব্দ বাড়িয়ে পড়া, অথবা একটা শব্দ কমিয়ে দেয়া। যেমন ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সাইয়াকুম লাশাত্তা। তো এখানে এটাকে পড়া যায় এই যে ওমা খালাকা শব্দটাকে বাদ দিয়ে, এবং ওমা খালাকা শব্দটাকে বাদ দিয়ে ওয়াজ যাকারা ওয়াল উনসা, এখানে এই যে শব্দ বাদ দেয়া হলো। তারপরে সপ্তম যে ভিন্নতাটা সেটা হতে পারে যেটা ওই যে লাহাজার মধ্যে, যে হয়তো কোনো শব্দ এটাকে কেউ হয়তো এটাকে মুফাক্কাম হিসাবে তাফখিম করছেন, কেউ তারকিক করছেন, কেউ এমালা করছেন, কেউ এটা এজহার করছেন, কেউ এদগাম করছেন, কেউ এর বিপরীত করছেন। এরকম হতে পারে। যেমন ধরেন আমরা পড়ি হাল আতাকা হাদিসু মূসা, তো এটাকে পড়া যেতে পারে হাল আতিকা হাদিসু মূসা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে। তো এইভাবে এই যে সাতটা ভিন্নতা, এই ওনাদের অভিমত হলো যে আহরুফে সাবা বলতে এই সাত রকম, মানে সাত ভাব বলতে বা সাত রকম বলতে এই সাত রকম ভিন্নতাটাকে বোঝানো হয়েছে। আর এই অভিমত পোষণ করছেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ, ইবনু কুতাইবা, ইবনুল জাজারি, ইবনু তাইয়্যিব সহ আরো অনেক উলামায়ে কেরাম। তো এই সবগুলো অভিমতের মধ্যে, যে বললাম না প্রায় 42টার মতো অভিমত আছে, এই অভিমতগুলোর মধ্যে মূলত ধর্তব্য প্রধান দুইটা অভিমত। একটা হচ্ছে সাবউ লুগাত, আর একটা হচ্ছে এই যে সাবউ ইখতিলাফ, 60টা জিনিসের মধ্যে এই ইখতিলাফ। এই দুইটি অভিমতই কিন্তু জোরালো অভিমত, এবং এর পক্ষে দলিলও আছে। যদিও এই দুই পক্ষের মধ্যেই আবার তারা কেউ কেউ বলছেন, যেমন যারা এই লাস্ট অভিমত যারা ব্যক্ত করছেন, তারা বলছেন যে আপনারা বললেন যে 7 লগাত, লগাতে কুরাইশ, হুজাইল, এই যে 7টা লগাতের কথা বললেন, কিন্তু দেখা যায় যে এই যে হিশাম ইবনে হাকিম তিনি সূরাতুল ফুরকান তিলাওয়াত করলেন, তিনি তো এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে তিনি ইনকার করলেন যে না, আমি তো এইভাবে পড়িনি। এখন প্রশ্ন হচ্ছে যে সাবউ লুগাতি হতো, তাহলে তো এই দুইজনের হিশাম ইবনে হাকিম তিনিও কিন্তু কুরাইশের লোক, হিশাম ইবনে হাকিম আল আসাদি আল কুরাইশি। আর ওমর ইবনুল খাত্তাব তিনিও কুরাইশের। তো দুইজনের তো ভাষা একই রকম হওয়ার কথা। এখন যদি হিশাম ইবনে হাকিম উনি যদি কুরাইশের ভাষায় যদি তিলাওয়াত করে থাকেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তো সেটা না বুঝার কথা না। তিনি বুঝলেন না কেন? তিনি ইনকার করলেন কেন? ওনাকে একদম জাপটে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টেনে নিয়ে গেলেন কেন? তো এইভাবে এই দুই দলের মধ্যেই, দুই অভিমতের যারা পোষণ করেন, তারা প্রত্যেকে একে অপরের উপরে কিছু কি করেন, অভিযোগ আরোপ করেন, যে নিজেদের অভিমতটাকে জোরালো প্রমাণ করার জন্য। কিন্তু সব মিলিয়ে মূলত এই দুইটা অভিমতই কিন্তু গ্রহণযোগ্য, এবং দুটোই কিন্তু কোরআনে কারীমের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোরআনে কারীমের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলা কি না, কুরাইশের ভাষায় না। যেমন এই প্রমাণ আমরা পাই উসমান রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের মধ্যে, যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বললেন, ওই বাকি তিনজন, যায়েদ ইবনে সাবিতের সাথে যে বাকি তিনজন আসছিলেন, এই কোরআন লিপিবদ্ধকরণের যে কমিটি, একত্রিতকরণ কমিটি যেটা করে দিয়েছিলেন, তার মধ্যে যে বাকি তিনজন ছিলেন, ওই তিনজনকে বললেন ইজাখতালাফতুম আনতুম ওয়া যায়েদ ইবনে সাবিত, যে তোমরা তিনজনের সাথে যদি যায়েদ ইবনে সাবিতের ইখতিলাফ হয় কোনো বিষয়ে, ফাকতুবুহু আলা লিসানে কুরাইশ, তাহলে কুরাইশের ভাষায় লেখো, কারণ কোরআনের বেশিরভাগটাই কুরাইশের ভাষায়। তো এখানে উসমান রাদিয়াল্লাহু আনহু যে বেশিরভাগটাই কুরাইশের ভাষায় নাজিল হয়েছে, তিনি বলেননি যে কোরআনে কারীমের পুরোটাই কুরাইশের ভাষায় নাজিল হয়েছে, সেটা বলেননি। তাহলে বোঝা গেল যে এই কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো লুগাতু কুরাইশ না। যে কারণে দেখা যায় যে অনেকগুলো শব্দের অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতির শব্দের অর্থ আমি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ফাতির শব্দের অর্থ আমি খুঁজে পাইনি, আমি বুঝিনি যে এটা কি মা মায়না ফাতির। এরপরে একজন আরবিকে আমি বলতে শুনলাম যে একটা কুয়ার বিষয় বলতে, আনা ফাতারতুহা, যে এই কুয়া, আনা ফাতারতুহা, আমি এটা আবিষ্কার করছি। তখন আমি বুঝলাম যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদের অর্থ কি। এমনি ভাবে আমি কোরআনে কারীমের এই আয়াত রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে আল্লাহ তুমি আমাদের মধ্যে এবং আমাদের কওমের মধ্যে হক দিয়ে খুলে দাও। ইফতাহ মানে খুলে দেয়া, উন্মুক্ত করে দেয়া। ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক। এখন এই ইফতাহ, রব্বানা ইফতাহ বাইনানা, এই আয়াতের অর্থ কি, এখানে কি বোঝানো হয়েছে আমি সেটা বুঝিনি। এরপরে একজন মহিলাকে বলতে শুনলাম তাআল উফাতিহুক, সে আরেকজনকে ডেকে বলছে যে আসো তাআল উফাতিহুক, ঝগড়া করছে এবং ওই সময় বলছে তাআল উফাতিহুক। তখন আমি বুঝলাম যে উফাতিহুর অর্থ রব্বানা ইফতাহ, এর মানা হচ্ছে ও হাকিমুক। রব্বানা ইফতাহ বাইনানা বিমানা, এর অর্থ হচ্ছে রব্বানা হুকুম বাইনানা, হে আল্লাহ তুমি আমাদের মধ্যে হক দিয়ে ফয়সালা করে দাও। ইফতাহের অর্থ হচ্ছে হুকুম বাইনানা। তো এই ইখতিলাফ, লুগাতেরও ইখতিলাফ আছে। আর বাকি যে এই যে ইখতিলাফের আরো যে 7টা ধরন বলা হলো কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে, সেগুলো আছে। কেউ হয়তো একটা লুগাতের মধ্যে কেউ এমালা করছেন, লাহজার ভিন্নতা আছে। তো কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই উম্মার প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার প্রতি আল্লাহর এটা হচ্ছে একটা বিশেষ রাহমা। অন্য কোন নবীর প্রতি নাজিলকৃত যে কিতাব, তাওরাত কিংবা জাবুর কিংবা ইনজিল, এগুলা কোনো কিছুতেই কিন্তু একাধিকভাবে পড়ার অনুমতি সেই নবীকে বা তার উম্মতকে দেয়া হয়নি। এই ক্ষেত্রে এক্সেপশন হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা। আল্লাহর অশেষ অনুগ্রহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন, তিনি দেখছেন, তিনি এই বিষয়ে অনুধাবন করতে পারছেন যে তার উম্মতের সবার লাহজা, সবার টোন একরকম না। আর সবাই যদি একইভাবে পড়তে হয় তাহলে দেখা যাবে যে বেশিরভাগই সঠিকভাবে পড়তে পারছে না। যেমন ধরেন আমাদের বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার যে লোকরা আছে, ওনারা কখনো র সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রসি ওনাদের কাছে সবসময় লসি থেকে যায়, রসিকে তারা লসি বলেন। আমাদের নোয়াখালীর বাইরা যারা আছেন, এদের জন্য প শব্দ উচ্চারণ করা এটা খুব কঠিন হয়ে যায়। ওনারা পানিকে হানি বলেন। আবার যদি জিজ্ঞেস করেন যে আপনারা পানিকে হানি বলেন কেন, তাহলে তারা নাকি উত্তর দেন যে আন্নের কোন হাগলে কইছে। তো এটা তাদের জন্য কঠিন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের মধ্যে যে সবার যে টোন, সবার যে এই উচ্চারণ, সব কওমের, সব গোত্রের লোকদের তারা একইভাবে উচ্চারণ করাটা, এটা তাদের জন্য কঠিন। তিনি অনুধাবন করতে পারছিলেন এবং সেই কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাইছিলেন যে হাউবিন আলা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের জন্য তুমি সহজ করে দাও। এবং এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা বিশেষ অনুগ্রহ যে তিনি এই 7ভাবে পড়ার অনুমতি দিছেন। কিন্তু এর বাইরে অন্য কোনোভাবে পড়ার অনুমতি নাই, যে যার মতো করে পড়বে সেই অনুমতি নেই। 7-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। যদিও এখানে আরেকটা বিষয় বলে রাখি যে সাবাতি আহরুফিন বলতে কেউ বলেছেন, এরকম অভিমত পাওয়া যায় যে এখানে সাবা বলতে নির্দিষ্ট 7 রকম না, বরং এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা এই মানে অনেক ভাবে পড়া যায় সেটা বোঝানোর জন্য বলছেন। তো এটা ওনারা আবার দলিল দেন যে দেখেন আরবের মধ্যে অনেক সময় একের অধিক বিষয় বোঝানোর জন্য 3-এর কথা বলা হয়। 7 শব্দটা এটা 700 পর্যন্ত এটা কভার করে। হ্যাঁ, 7 এটা 100 পর্যন্ত কভার করে। আবার 100-র অধিক যেটা সেটা 700 পর্যন্ত কভার করে।
মানে অধিক সংখ্যক বোঝানোর জন্য অনেক সময় 7 শব্দ ব্যবহার করা হয়, এটা আরবি ভাষাতে আছে। এই দলিল দিয়ে ওনারা বলেন যে এখানে উনজিল আল কোরআন ও আলা সাবাতি আহরুফিন, 7 শব্দে কোরআন নাজিল হয়েছে, 7 হারফে কোরআন নাজিল হয়েছে বলতে এখানে অনেকভাবে কোরআন কোরআন পড়ার অনুমতি আছে, সেটাই আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে বলা হয়েছে, কিন্তু আসলে ওরকম না। এই যে অভিমত, এই অভিমত কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ কোরআনে কারীমের বিষয় হচ্ছে যে এটা সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত। যদি এইভাবে যে অনেকভাবেই পড়া যায়, সাবা বলতে মানে 7-এর অধিক 100 পর্যন্ত কি আছে, ধরন আছে, পদ্ধতি আছে যে কোরআন, তাহলে যে যার মতো করে কোরআন পড়বে এবং তখন আর কোরআনে কারীমের যে এজাজ বা এটা যে মুজিজা, এটা থাকবে না, এবং তখন এটা আর আল্লাহর কালাম হিসেবে গণ্য হবে না। সুতরাং ওই অভিমতগুলো কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য না, এগুলা বাজে অভিমত। কর্তব্যের মধ্যে এই দুইটা অভিমতই আছে। আর যদি কোরআনে কারীমের যে তিলাওয়াত, সাহাবায়ে কেরামদের থেকে তিলাওয়াতের যে বিভিন্ন পদ্ধতিগুলো যখন শোনা যায়, তখন এইটা কি করলে দেখা যায় যে এইগুলা এই দুইটা অভিমতের মধ্যেই পড়ে। নাম বারাকাল্লাহু ফিকুম। তো বিষয়টা আসলে জটিল। প্রাথমিকভাবে এতটুকু আমরা বুঝি। ইনশাআল্লাহ আমি আগামীতে এই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে, এবং এরপরে যে বিষয়টা রয়ে গেল যদি এর সাথে ওই বিষয়টা আমরা আলোচনা না করি, তাহলে কিছুটা আরো বেশি অস্পষ্ট থেকে যাবে। সেটা হচ্ছে যে এখানে আমরা জানলাম সাবাতু আহরুফিন, কোরআনে কারীম 7 হারফে নাজিল হয়েছে। আর আমরা আরেকটা বিষয় আমরা জানি যে কেরাতে সাবা, 7 কেরাত আছে কিংবা 10 কেরাত আছে। সেই 10 কেরাত কিংবা 7 কেরাত কি এই 7 হারফ, নাকি ওই 7 কেরাত বলতে বা 10 কেরাত বলতে কি বোঝায়? আজকের আলোচনায় আমরা বুঝলাম যে 7 হারফ বলতে কি বোঝায়। আর পরবর্তী আলোচনা যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন, তাহলে আমরা 7 কেরাত বলতে কি বোঝায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, এবং এই বিষয়টাও আর একটু পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দিনকে সঠিকভাবে জানার বুঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম। জাযাকাল্লাহ খায়ের ওয়া বারাকাল্লাহু ফিকুম শেখ। খুব ইজি ভাবে একটা কঠিন সাবজেক্ট আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমিন আমিন ওয়া আল্লাহ ইয়াকুম। বারেক ফিক। আমিন ওয়া ইয়াকুম এবং ওয়া ফীকুম ভাই, বারাকাল্লাহ। 7 বা 10 কিরাতের সম্বন্ধে কোয়েশ্চেন ছিল, আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট উইকে কভার ইনশাআল্লাহ করবেন। জাযাকাল্লাহ খায়ের। একটা ইনশাআল্লাহ। প্রশ্ন আমিন ছিল, আমিন। নাম তাফাদ্দাল। আমাদের নাম শেখ, একজন ভাই জিজ্ঞাসা করেছেন যে যদি জান্নাতের ভাষা আরবি হয়, তবে কোরআনের 7 আহরফের মধ্যে কোন আরবি লুগা জান্নাতে বলা হবে? জান্নাতের বাসা যদি আরবি হয় তাহলে কোন লগা হবে? সুবহানাল্লাহ। এই নাম শেখ। এই এই বারাকাল্লাহু ফিকুম। আসলে ফিকুম এই বিষয় বারাকাল্লাহ। এই বিষয়ে আসলে কোরআন কিংবা সুন্নাতে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা নেই, যে কারণে সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে জান্নাতের ভাষা যদি আরবি হয় তাহলে সেটা কুরাইশের ভাষা হবে, না হুজাইলের ভাষা হবে, না সাকিফের ভাষা হবে, এ, না তামিমের ভাষা হবে, নাকি মানে কোনটা হবে সেটা সে বিষয়ে আসলে কোরআন কিংবা সুন্নাতে সুস্পষ্টভাবে কোনো কিছু বর্ণিত নেই। হ্যাঁ, সুতরাং ওই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, এবং এই বিষয়ে কিছু না বলা উচিত। কারণ জান্নাতের বিষয়টা হচ্ছে উমুরে গায়বিয়া বা আমরে গায়বি, অদৃশ্য বিষয়, এবং এই বিষয়গুলোতে জানতে হলে সোর্স হচ্ছে একমাত্র কোরআন এবং সুন্নাহ। তো যেহেতু এর বাইরে জানার কোনো উপায় নেই, সুতরাং নাম এইখানে এই বিষয়ে কোনো কিছু বলার, নিজের থেকে কিছু বলার বা এখানে ইস্তেহাদ করার কোনো সুযোগ নেই। নাম বারাকাল্লাহু ফিকুম। তবে হয়তো ফিকুম আরবি ভাষা জাযাকাল্লাহ। হবে। নাম। আমিন আমিন ওয়া ইয়াকুম। আরবি ভাষা কি আসলে কনফার্ম শেখ, যে জান্নাতের ভাষা যে আরবি হবে? এখানেও এই বিষয়টা নিয়েও আসলে কি যে এই বিষয়ে যে একটা বর্ণনা, আম, আহিব্বুল আরব আলী সালাসিন বা ইন্নি আরবিয়ুন বল কোরআন ও আরবিয়ুন বল লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, এইটা আসলে মুহাদ্দিসিনদের কথা হলো যে এটা আসলে কোনো কি না, এটা কোনো গ্রহণযোগ্য, এটা কোনো হাদিস না। হ্যাঁ,
তো এইটার বিশুদ্ধতার বিষয়ে আসলে অনেক প্রশ্ন আছে। এটা একটা বর্ণনা বা আসার বলা হয়, আর যদি এটাকে হাদিসও ধরা হয়, তারপরে এটার বর্ণনা দ্বারা বিশুদ্ধ না। সুতরাং এইটার উপরে ভিত্তি করে যে জান্নাতবাসীর ভাষা আরবি হবে, এটা কনফার্মলি নিশ্চিতভাবে বলা যাবে না। তবে অন্যান্য কিছু শাওয়াহিদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে কিংবা সাহাবায়ে কেরামদের কথা থেকে যে ইঙ্গিত ইশারাতুন নাস দ্বারা যে বিষয়টুকু জানা যায় যে জান্নাতীদের ভাষা আরবি হতে পারে। তবে সুনিশ্চিতভাবে এই বিশ্বাস পোষণ করার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই যে ভিত্তিতে, বা বিশুদ্ধ কোনো প্রমাণ নেই যে ভিত্তিতে এটা বলা যেতে পারে যে আরবিই হবে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে কিছু ইশারা ইঙ্গিত আছে। যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল্লা শেষ উম্মতের জন্য সর্বশেষ তার কিতাব নাজিল করা যে কিতাব চুজ করছেন সেটার ভাষা আরবি, সর্বশেষ যে নবী পাঠিয়েছেন তিনিও নবী আরবি, সেই নবীর উম্মতের লিসান বা ল্যাঙ্গুয়েজ জান্নাতে আরবি হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু প্রমাণ ছাড়া সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে কিছু বলা এটা ঠিক না। নাম বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহ খাইর শেখ। সর্বশেষ প্রশ্নটা আমি বাংলা ট্রান্সলেট করেছি। এটা হচ্ছে, যদি কেউ কোনো শিক্ষকের সাহায্য ছাড়া মানে উপযুক্ত শিক্ষকের সাহায্য ছাড়া আরবি শেখে, তাহলে কি সে নিজে নিজে কোরআন বুঝতে পারবে? আল্লাহুল মুস্তাআন। এটা খুবই মানে অত্যন্ত আহ খুবই মারাত্মক একটা বিষয়। বিশেষ করে নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করা কোনো শিক্ষকের সাহায্য ছাড়া, এটা খুবই খতরনাক বিষয়, অত্যন্ত মারাত্মক। এবং এই ক্ষেত্রে তার লাভ থেকে ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি আপনাদেরকে হয়তো এর আগে বলেছি, কিংবা হয়তো আমাদের লাইভ ক্লাসে না হইলেও ওই যে যে আমি আমাদের ইখওয়ানদেরকে এটা অনেকবার বলেছি যে লোগা এক জিনিস আর লিসান এক জিনিস। কোরআন নাজিল হয়েছে লোগা আরবিয়াতে না। এই একটা সূক্ষ্ম পার্থক্য, এটা মনে রাখেন আপনারা সবাই। কোরআনে কারীম নাজিল হয়েছে লোগাতে আরবিয়াতে না, বরং লিসানে আরবিতে। যেটা কোরআনে কারীমে আল্লাহ নিজেই বলছেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি বিলুগাতিন আরবিয়্যাতিন মুবিনাতিন, সেটা বলেননি। বিলিসান, লুগা এবং লিসানের মধ্যে পার্থক্য অনেক, বিরাট পার্থক্য। সুতরাং টিচার ছাড়া আপনি হয়তো লুগা শিখতে পারেন, ভাষা শিখতে পারেন, কিছু ভোকাবুলারি শিখতে পারেন, কিছু শব্দার্থ শিখতে পারেন, কিন্তু লিসান সেটা ভিন্ন জিনিস। কোরআন নাজিল হয়েছে লিসানে আরবিতে। যে কারণে দেখেন যে ওই যে বললাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো, যিনি মুফাসসিরুল কোরআন, কোরআনে কারীমের তাওয়িল যিনি করেছেন, তাফসীর যিনি করেছেন, তিনি কোরআনে কারীমের ওই আয়াতগুলোর অর্থ বুঝতে পারেননি। রব্বানা ইফতাহ বাইনি ওয়া বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। তিনি বুঝতে পারেননি আয়াতের অর্থ আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। এর জন্য কেবলমাত্র লুগা পড়ে যদি কেউ কোরআন বোঝার চেষ্টা করেন, তাহলে এটা তার ইমানের জন্য খাতরার কারণ হতে পারে। খুবই সাবধান, খুবই সাবধান। এবং ইখওয়ানরা সবসময় মনে রাখবেন যে এখানে লুগা এবং লিসানের মধ্যে অনেক পার্থক্য। লিসানে আরবি আর লুগাতে আরবি দুইটা কিন্তু একই বিষয় না। না হলে যারাই আরবি জানে সবাই কিন্তু কোরআন বুঝতো। ওয়াফাকিহাতাম ওয়া আব্বা, এই আয়াতের তর্জমা অনেক সাহাবারা বুঝতে পারেননি।
ও ফাকিহাতুন ওয়া আব্বা এর মায়না কি? মা মায়না ওয়া আব্বা বলতে কি বোঝানো হয়েছে? এর জন্য এইটা এই 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 প্রচেষ্টা করা, এই চেষ্টা করা এটা ঠিক না। হ্যাঁ, যেটা করতে পারেন যে হয়তো অনেক সময় যে কোরআনে কেরিমের মানার যে তর্জমাগুলো লেখা আছে, অনেকগুলো কিতে পাওয়া যায়, মুসহাফে হয়তো পাওয়া যায়, আপনি সেগুলো পড়েন এবং এটার একটা মোটমাট একটা তার ভাবার্থটা, আসলে তো কোরআনে কেরিমের তর্জমা হয় না, অনুবাদ তো না, কোরআনে কেরিমের যে ভাবার্থ যেটা, সেই ভাবার্থটাকে জাস্ট মাথায় নেয়ার এটা চেষ্টা করতে পারেন। এবং সেটা অবশ্যই এটা এটা হচ্ছে কোরআনে কারীমের বিষয় নিয়ে তদব্বুর বা চিন্তা করা, গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ার একটা পাঠ হচ্ছে এটা। হ্যাঁ, যে এখানে কি বলা হয়েছে তার মানাটা যদি লেখা থাকে, কিন্তু আপনি আপনার লুগা পড়লেন, আপনি আপনি ভাষা শিখছেন, এখন এখানে আমি লা রাইবা, রাইবুন শব্দের অর্থ সন্দেহ, লা শব্দের অর্থ না, তো লা রাইবা মানে সন্দেহ না, এইভাবে করতে যায়েন না, নতুবা সবকিছু জগাখিচুড়ি হয়ে যাবে এবং এটা ইমানের জন্য খাতরার কারণ হবে। হ্যাঁ, দেখেন যে ওই আমরা গতকালের আলোচনায় বলেছি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন মুসহাফ লিপিবদ্ধ করানোর কাজ শেষ করলেন, এইগুলোকে একত্রিত করার কাজ শেষ করলেন, তখন বিভিন্ন জায়গায় কপি দিয়ে পাঠালেন এবং সাথে কিন্তু উস্তাদ দিয়ে পাঠাইছেন, যিনি ওই মুসহাফ অনুযায়ী তাদেরকে পড়াবেন, পড়া শিখাবেন, যেভাবে লেখা হয়েছে ওই অনুযায়ী তারা কিভাবে পড়বেন সেটা শেখানোর জন্য সাথে কিন্তু টিচার পাঠানো হয়েছে। এর জন্য কখনো শুধুমাত্র বইয়ের উপরে যদি আপনি কি করেন, নির্ভরশীল হন, যে আমার কাছে বই আছে, আমি বই পড়ে পড়ে নিজেই মুতাআলিম হয়ে গেলাম, আলিম হয়ে গেলাম, কিংবা তালিবুল ইলম হয়ে গেলাম, এটা আসলে দিনের জন্য খুবই খাতরার বিষয়, খুবই মারাত্মক। এই প্রচেষ্টা এটা করা উচিত না। নাম বারাকাল্লাহু ফিকুম। এরকম বারাকাল্লাহ শেখ। দুটো প্রশ্ন, এটাই শেষ, আজকে আর নিব না ইনশাল্লাহ। আম, উম, আপনি বলছিলেন যে লিসানে আরবি, এটা কি ছোট করে কি ট্রান্সলেশন হইতে পারে শেখ, সব মানুষ কনফিউজ না থাকে? নাম আখি লিসানে আরবি এবং লোগাতে আরবি, লোগা বলতে আমরা বুঝি স্বাভাবিকভাবে ভাষা, আর লিসানটা হচ্ছে যে ধরেন এই কোনো একটা জনপদে বা আরবি ভাষাতে এই শব্দ বলে কি বোঝানো হয়, এটা হচ্ছে লিসান। সহজভাবে মানে বোঝার জন্য আমি বলছি, যেমন ধরেন আপনি আহ, আহ, এই ধরেন এই শব্দটাই, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে আল্লাহ, ইফতাহ, ফাতহুন শব্দের অর্থ হচ্ছে খোলা, এটা হচ্ছে লুগা। দেখেন এটা হচ্ছে তার লুগাবি অর্থ, শাব্দিক অর্থ। ফাতহুন শব্দের অর্থ খোলা, ইফতাহ মানে খুলে দাও। এখন এই আয়াতের অর্থ কি দাঁড়ালো? হে আল্লাহ, তুমি খুলে দাও আমাদের মধ্যে এবং আমাদের কওমের মধ্যে, বিল হাক্কি, সত্য দ্বারা খুলে দাও। এখন এইটা হচ্ছে তার লুগাবি অর্থ। আপনি ডিকশনারি যদি খুলেন, প্রত্যেকটা শব্দের এই অর্থই পাবেন। হক শব্দের অর্থ কি? সত্য। বিল হাক্কি মানে সত্যের দ্বারা। ইফতাহ মানে খুলে দাও। বাইনানা মানে আমাদের মধ্যে। ও বাইনা কওমিনা মানে আমাদের কওমের মধ্যে, আমাদের গোত্রের মধ্যে, আমাদের জাতির মধ্যে। তো এখন সব মিলিয়ে এই হচ্ছে আপনার লুগাবি তর্জমা আপনি করলেন, শাব্দিক তর্জমা। এখন আপনি কি বুঝলেন বলেন? হে আল্লাহ, তুমি খুলে দাও আমাদের মধ্যে, আমাদের কওমের মধ্যে সত্যের দ্বারা। এই হচ্ছে আপনার লুগার দৌড়, এতটুকু। এইটা দ্বারা কোনো কিছু বুঝছেন? কিছুই বোঝা যায়নি। এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, ওই বিষয়টা এই শব্দগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে বা কি বুঝে আহলে আরবরা, এটাই হচ্ছে লিসান। এটাই হচ্ছে লিসান। তো এটা কতটুকু পার্থক্য চিন্তা করেন, যে অর্থটা মূলত এই লিসানে আরবের
লিসানুল আরব দিয়ে যখন আপনি বুঝে যখন এইটার এই আয়াতের মায়না করবেন, তখন এর অর্থ হবে, হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে এবং আমাদের জাতির মধ্যে তুমি সত্যের দ্বারা ফয়সালা করে দাও। তো কোথায় খুলে দাও আর কোথায় ফয়সালা করে দাও। ইফতাহ শব্দের অর্থ লোগা বলতেছে খুলে দেয়া, আর লিসান বলতেছে ফয়সালা করে দেওয়া। ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক। ওইটাই এই পার্থক্যটা বুঝতে হবে। তো এটা আপনি কোথায়, আপনি আপনার ডিকশনারি তো আপনাকে এটা বলবে না। আপনি গুগল ট্রান্সলেশনে যান, এটা আপনাকে ওইভাবে আমি যেটা বললাম ওই লোগাবি তর্জমাটা করবে। ডিকশনারি খুলেন, আপনাকে ওই তর্জমাটাই বলবে, কিন্তু সেই লিসানটা আপনি পাবেন কোথায়? আপনি ধরেন একজন মানুষকে আপনি হয়তো তাকে বলছেন যে তুমি, হ্যাঁ তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, গো হেড। এখন এইটাকে যদি লোগাবিভাবে কেউ মনে করে গো হেড, যে তুমি একটু সামনে যাও, তুমি সামনে যাও, তো বেচারা হয়তো একটু পিছিয়ে ছিল, একটু সামনে যাবে। কিন্তু আপনার লিসান কি বলছে? আপনি তাকে বুঝাতে চেয়েছেন যে তুমি এগিয়ে যাও, সামনে বাড়াও, তুমি তোমার উদ্দেশ্যের পথে আগে এগিয়ে যাও। এই হচ্ছে হাদা হুয়াল ফারক বাইনাল লোগা ওয়াল লিসান। লোগা এবং লিসানের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এখন এই যে ধরেন এই যে আয়াতের এক্সাম্পল দিলাম, এটাকে চিন্তা করে দেখেন যে লোগা দ্বারা কোরআন বুঝা, শুধু লোগা পড়ে কোরআন বুঝতে পারবেন, নাকি এটা নিজের জন্য আরো কোরআনে করিমকে বুঝাটাকে আরো দুরূহ করে দেবে? নাম, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের শেখ। সর্বশেষ প্রশ্ন যেটা ছিল, আম, এটাও ইংলিশে আসছে, আমি বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি। যদি কেউ বলে যে সে তাফসির ইবনে কাসির পড়ে এবং নিজে পড়েই তা ভালোভাবে বোঝে, আর সেখান থেকে নিজের সন্তানদেরও শেখায়, যাতে তারা হিফজের পাশাপাশি সঠিকভাবে কোরআন বুঝতে পারে, তাহলে কি হবে? এর সম্বন্ধে আপনার নসিহত কি? নাম, বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হলো যে যিনি নিজে তাফসির ইবনু কাসির পড়তেছেন, তিনি যদি নিজে তাফসির ইবনু কাসিরটা বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে অবশ্যই তিনি তার বাচ্চাদের সেটা বুঝাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি তিনি নিজে না বুঝে থাকেন, শুধুমাত্র তাফসির ইবনে কাসিরে যেটুকু লেখা আছে ওই লেখাটাই শুধু পড়ে তাদেরকে বুঝাইতে চেয়েছেন, তাহলে আমি বলবো যে এইটা, এই প্র্যাকটিসটা এইভাবে রেগুলার না করাটা উচিত। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো কোরআনে কারীমের কোনো আয়াত, যে বিষয়টা সম্পর্কে আপনার প্রাইমারি ধারণা আছে বা কিছুটা আপনার ধারণা আছে, ওই সম্পর্কে আপনি তাফসির ইবনে কাসিরের হয়তো বাংলা যেটা আছে ভার্সনটা আপনি দেখলেন, পড়লেন, বুঝলেন, তারপরে বাচ্চাদেরকে বুঝালেন, সেটা করা যেতে পারে। কিন্তু সেটা সব পুরা কোরআনে কারীমের ক্ষেত্রেই যদি আপনি ওইভাবে করেন, তাহলে এইখানেও আসলে সমস্যা হতে পারে। কারণ আমাদের যে উসুল এবং আমাদের মানহাজ কি বলে, যে আপনি কোনো বিষয়ে, বিশেষ করে দ্বীনি কোনো বিষয়ে কেবলমাত্র বইয়ের উপরে নির্ভরশীল হবেন না, আপনার কিতাবকে আপনার উস্তাদ বানায়েন না। এখন এটা জাস্ট একটা মাধ্যম, কিতাবটা হচ্ছে একটা মাধ্যম, বিশেষ করে দ্বীনি ইলমের ক্ষেত্রে। দুনিয়াবি ইলমের ক্ষেত্রেও তো তাই আসলে দেখা যায়, যে শুধুমাত্র বই পড়েই যদি সবাই পণ্ডিত হয়ে যেত, তো তাহলে স্কুল কলেজ ভার্সিটির আর প্রয়োজন ছিল না। হ্যাঁ, তো দ্বীনি বিষয়গুলো তো ওইগুলো তো আরো অনেক সেন্সিটিভ। সুতরাং সেই ক্ষেত্রে কিতাবকে বা বইকে উস্তাদ বানানো, শেখ বানানো, এটা ঠিক না। আপনি এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। ধরেন আপনার কোনো বিষয়ে বা কোরআনে কারীমের কোনো একটা আয়াতের তাফসীর আপনি হয়তো উলামায়ে কেরামদের থেকে শুনছেন, সেটা হয়তো কোনো কোনো জায়গা আপনার একটু কি হয়েছে, যে এটা বাদ পড়ছে বা আপনি হয়তো বুঝেননি, সেই ক্ষেত্রে বা আপনি ভুলে গেছেন, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীর আত-তাবারি, এগুলা যদি বের করেন, পড়েন, পড়ে ওইখান থেকে এটাকে সহায়ক হিসাবে, সহায়ক গ্রন্থ হিসাবে আপনি নেন, তো দেখবেন যে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য বিষয়গুলো বুঝতে সুবিধা হবে এবং বাচ্চাদেরকে ওইভাবে বোঝানো সুবিধা হবে। আর কেবলমাত্র যে নিজে আমি বই পড়ে তাফসীর পড়ছি ইবনে কাসির, বাচ্চাদেরকে ওইটা পড়ে শোনাচ্ছি, তো এইটা না করাটা উচিত, এটা না করা উচিত। কারণ শুধুমাত্র বই পড়ে
সবকিছু বোঝা যায় না। আর যখন আপনি নিজে সব বুঝতে পারবেন না ঠিক মতো, তখন বাচ্চাদেরকে বুঝাবেন কিভাবে? তবে এই যেটুকু বললাম যে কিছু শব্দের যে মায়না যেগুলো আছে, আয়াতের যে মায়নার তর্জমা যেটা, সেই মায়নার তর্জমাটা যদি আপনি বুঝে থাকেন বা আপনার কাছে মনে হয় যে এখানে যেভাবে লেখা হয়েছে সেটা স্পষ্ট, তাহলে সেই অর্থটা আপনি বাচ্চাদেরকে বলতে পারেন, বলে দিতে পারেন। বা তাফসিরের যে বিষয়টা যদি আপনার জানা থাকে, এই বিষয়ে পূর্ব জানা থাকে, আপনি ওলামাদের থেকে শুনছেন, এবং তাহলে ওই তাফসিরের ওই অংশটুকু পড়ে বাচ্চাদেরকে শোনাতে পারেন। কিন্তু একদম পুরাপুরি নিজেও বইয়ের উপরে নির্ভরশীল এবং সেই বই থেকে বাচ্চাদেরকে আপনি কি করছেন সেটা করবেন না। বিশেষ করে ইলমে দ্বীনের ক্ষেত্রে এইটা করা ঠিক না। না, আল্লাহ বারিক ফিকুম। জাযাকাল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম শেখ। আমিন ওয়া ইয়াকুম ওয়া ফিকুম বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।